হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে বাড়িতে একটা ছোটোখাটো ইফতার পার্টির আয়োজন করেছি। সো সেই ইফতার পার্টির জন্য আমরা প্রথমেই গিয়ে কিছু কাঠ জোগাড় করে নিলাম, যেহেতু মাটির চুলায় করব। আর এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, যেহেতু গরুর মাংসের বিরিয়ানি করছি। তো সময়টা একটু বেশি লাগতে পারে, সবাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যে কথা সেই কাজ, এই তো মাংস বসিয়ে দিলাম আর মাংসটা কষছে। মাংসটা কিন্তু খুবই সফট হওয়ার পরে গিয়ে বিরিয়ানির মধ্যে দিব। আর গরুর মাংস যদি সফট না হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টই বোঝা যায় না। সো এই তো আমি মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো, এখন আলুগুলো দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে যদি আলু না হয় তাহলে তো আমার একদম ভালোই লাগে না। আমি যে কোনো বিরিয়ানিতে আলু ছাড়া খেতে পারি না। সো আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় বিরিয়ানির মধ্যে অবশ্যই আলু দিই। সো এই তো একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো করে মাংসটা কষতে পারে। আর দেখো, মাংসটার কালারটা জাস্ট ওয়া, মন চাইছে তো এখনই খেয়ে ফেলি, কিন্তু তা করা যাবে না কারণ আমি তো রোজা। সো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে মাংসটা, আর কি লাল হয়েছে, একদমই মন চাইছে যে এখনই খেয়ে ফেলি। সো অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে আমি এটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই যে যতক্ষণ না পর্যন্ত এটা আসল কালারটা চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। এই তো এখন আমি মাংসটা উঠিয়ে রাখছি, যেহেতু এই তেলে আমি পোলাওটা রান্না করব, সেই জন্য আগে আগে মাংসটা উঠিয়ে রাখছি যাতে পোলাওয়ের ফ্লেভারটা বা বিরিয়ানির ফ্লেভারটা ভীষণ খুব সুন্দর আসে। সো সেই জন্য মাংসটা তুলে রাখলাম। এই তো এখন আমি এই যে তেলটা ছিল এই তেলটার মধ্যে পোলাওয়ের চাল দিয়ে ভালো করে নেড়ে নিব। অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো আসে। অনেকক্ষণ ধরে নাড়লে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়, আর বিরিয়ানিটা খেতেও খুব মজা হয়। সো এখন পানি দিয়ে দিলাম, একদম সমস্ত মশলা দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত বিরিয়ানিটা হচ্ছে। সো দেখতে থাকুন। এই তো ঢাকনা উঠিয়ে এখন আমি কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু প্রায় 90% হয়ে এসছে, আর 10% একটু দমে দিয়ে রাখলেই বিরিয়ানিটা হয়ে যাবে। সো আমি একটু নেড়ে দেখছিলাম যে চালটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আর 10-12 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রাখবো। সো এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। 10 মিনিট পরে ফিরে আসলাম। একদমই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটার, কালারটাও আসছে একদম মন মতো। আজকে ইফতারটা মনে হয় ভালোই হবে। সো এই তো প্লেটিং সাজিয়ে নিলাম, সবার প্লেটে বিরিয়ানি দিয়ে দিলাম, আর কিছু ফলমূল কেটে নিলাম। আর বিরিয়ানিতে ডিম না দিলে তো আমার চলেই না। আমি সবসময় বিরিয়ানিতে ডিম আর আলু এই দুটো খুবই পছন্দ করি। সো এই তো এখন আমি খাবো, খেয়ে জানাচ্ছি কেমন হচ্ছে। সো ট্রাস্ট মি গাইস, বলতে গেলে বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আমি তো পুরো 2 প্লেট খেয়ে নিয়েছি। আর এত মজা লেগেছিলো, আর ডিম আর আলু যখন মেখে একটা বাইট দিলাম, জাস্ট ওয়াও, অনেক মজা হয়েছিল। সো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার কাছে তো খুবই মজা লেগেছিলো, নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে সত্যিই বিরিয়ানিটা খুবই মজা ছিল। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আমার চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক একটা কমেন্টস দিয়ে দিবেন। সো বাই বাই।